তো আজকে যাচ্ছি হচ্ছে মূলত পাহাড়ে। তো কোন পাহাড় সেটা আমি আপনাদের একটু দেখাই। এই যে পাহাড়টা দেখতে পারতেছেন, আজকে যাব হচ্ছে এই পাহাড়েই, ঠিক এই পাহাড়ে যাব, মানে আমার বাসা থেকে দেখা যায়। তো এই মার্সিডিজ দিয়ে যাবো। তো এই গাড়িটা হচ্ছে মূলত আমার ক্রাশ। আমি আগে বিএমডাব্লিউ খুব বেশি পছন্দ করতাম, তো এখন মার্সিডিজ দেখার পরে আমার আর বিএমডাব্লিউ ভালো লাগে না। তো দেখা হচ্ছে পাহাড়ে। কোনো প্ল্যান ছিল না, হুটহাট করেই বেরিয়ে পড়ছি আর কি। আগের দিন হঠাৎ রাতে ডিসিশন হয়েছে যে কাল সকালে পাহাড়ে যাব, তো সেই উদ্দেশ্যে বের হয়েছি। ডিসেম্বর মাসটা আমার মানে খুব কাজের চাপ থাকে, তো এই মাসে আমি মূলত হাঁপায়ে গেছি। তো যার কারণে আসলেই দরকার ছিল এমন একটা ট্যুরের। তো এই যে পাহাড়টা দেখতে পারতেছেন, এটা আমার বাসা থেকে দেখা যায়। প্রতিদিন সকালে আমি ঘুম থেকে উঠে একটা কফি হাতে নিয়ে এই পাহাড়ের দিকে তাকিয়ে থাকি আর চিন্তা করি কখন যাব। তো আজকে সেই দিন চলে আসছে। তো আজকে আমি মানে খুবই আনন্দিত। আর এটা হচ্ছে আমার বাসা থেকে মূলত 65 কিলোমিটার দূরে, মানে এটা অন্য একটা প্রভিন্সে। আমরা আছি উদিন প্রভিন্সে, এটা হচ্ছে মূলত পর্দননে প্রভিন্সে। তো এটা হচ্ছে মূলত সমুদ্র পৃষ্ঠ থেকে 7355 ফিট উপরে। মানে এই জায়গা থেকে উদিন বলেন, ভেনিস বলেন, তারপর পর্দননে বলেন, মানে পুরা এরিয়াটাই দেখা যায়। মানে আপনার এই জায়গাতে উঠলে মনে হবে যে আমি একদম মানে সর্বোচ্চ পাহাড়ে আছি। এর চেয়েও বড় বড় পাহাড় ইতালিতে আছে, তবে এই পাহাড়টা আমার দেখা সব থেকে সুন্দর পাহাড়। এর আগেও কিন্তু আমি অনেক পাহাড় দেখছি, আর উদিনের ওই সাইডে আরেকটা পাহাড় আছে টারবিজো, ওটাও অনেক সুন্দর। তো আমরা অলরেডি পাহাড়ের উপরে উঠতেছি। তো আজকে তাপমাত্রা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। সবথেকে দুঃখের বিষয় হচ্ছে আমি হতাশ হয়েছি যে আমি যখন পাহাড়ে উঠবো তখন ঝিরিঝিরি বরফ পড়বে, মানে স্নোফল হবে। কিন্তু আজকে এমন একটা গরম পড়ছে 10 ডিগ্রি সেলসিয়াস পাহাড়ের উপরে, আর নিচে হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। তো পাহাড়ে যত উপরে উঠতেছি ততই আপনার একটু একটু বরফ দেখা যাচ্ছে। কিন্তু আমার বস যেটা বললো যে এর চেয়েও বেশি বরফ দেখা যায়। আপনারা অনেকে জানেন কিনা যে আপনি যত পাহাড়ের উচ্চতায় উঠবেন তত তাপমাত্রা কমবে, মানে মাইনাসের দিকে যাবে। তো এটা যেহেতু সমুদ্র পৃষ্ঠ থেকে 7355 ফিট উচ্চতায়, সেহেতু উপরে বরফ। এই যে অলরেডি আমরা বরফ কিন্তু পেয়ে গেছি, কিন্তু কথা হচ্ছে স্নোফল হচ্ছে না। এটা হচ্ছে সবথেকে দুঃখের বিষয়। তো আমি ভাবছিলাম যে আমি যখন পাহাড় ঘুরতে যাব তখন অবশ্যই শুরুতে স্নোফলটা এনজয় করব, মানে ওটাই হচ্ছে আমার দেখার বিষয়। কিন্তু দুঃখের বিষয় স্নোফল দেখতে পারলাম না। কিন্তু আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি সত্যি অনেক অনেক মুগ্ধ হয়েছি। এই জায়গাটার নাম হচ্ছে পিয়াঙ্কা ভালে। পিয়াঙ্কা ভালে এটা পর্দনন প্রভিন্সে, অবশ্যই দেখার মতো একটা জায়গা। এই জায়গায় অনেকে স্কেটিং করতে আসে, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড বা বিভিন্ন জায়গা থেকে এই জায়গায় স্কেটিং করতে আসে, যারা স্কেটিং প্রেমী আর কি। যারা স্কেটিং প্রেমী তারা তো আর এক জায়গায় স্কেটিং করে না, তারা বিভিন্ন জায়গায় এক্সপ্লেন করে। তো এই জায়গাটা স্কেটিংয়ের জন্য খুবই খুবই বিখ্যাত, আমি যতটুকু জানতে পারছি। দেখেন কত সুন্দর, মানে আল্লাহ তাআলা কত সুন্দর করে এই পৃথিবীটাকে সাজাইছে। সেটা আপনি যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে ইউরোপ ভ্রমণ করতে হবে। তা আমরা অলরেডি স্পটে পৌঁছে গেছি, মানে আমরা সমুদ্র পৃষ্ঠ থেকে এখন অলরেডি 7355 ফুট উচ্চতায় রয়েছি। তো অনেক লোকজন আসছে দেখলাম এই জায়গায়। তো কিছু বাংলাদেশি পাইছি আমি, এবং কিছু পাকিস্তানি পাইছি যারা এই জায়গায় কাজ করে। আর এই জায়গায় যারা কাজ করে তাদের স্যালারিও মোটামুটি অনেক ভালো, কারণ এই জায়গায় প্রচুর টুরিস্ট আসে। এই জায়গায় হোটেলে যদি আপনি এক রাত থাকতে যান তাহলে অবশ্যই আপনার বাংলায় সর্বনিম্ন 40,000 টাকা গুনতে হবে। আমি শুনে হতবাক হয়েছি। আসলে হতবাক হওয়ার কোনো জায়গা বিষয় না ব্যাপারটা, কারণ এত সুন্দর একটা জায়গায় আপনি এক রাত কাটাবেন, মানে আপনার জীবনের সবচেয়ে সুন্দর একটা রাত এখানে আপনি কাটাতে পারবেন। যখন স্নোফল হবে, আপনি যখন ওই হোটেলের বারিন্দা থেকে স্নোফলগুলো দেখবেন তখন খুব সুন্দর হবে। আর এই যে দেখতে পারতেছেন মানুষজন স্কেটিং করতেছে, তো এটা স্কেটিং একটা স্পোর্ট। তো এই জায়গায় আরও হোটেল তৈরি হইতেছে, এটা শুরুর দিকেই অনেক ফেমাস, এখন আরও উন্নত হচ্ছে। সামনে আশা করা যায় আরও প্রচুর লোকজন এই জায়গায় আসবে। এখন অলরেডি গরমের দিন ছাড়া শীতের দিনে প্রচুর লোক এই জায়গায় ঘুরতে আসে। তো আমি প্রথমে ভাবছিলাম আজকে হয়তো এত লোক থাকবে না, কিন্তু আসার পর আমরা গাড়ির পার্কিং যে করব, মানে পার্কিং খুঁজে পাইতেছি না। মানে কোন জায়গায় গাড়িটা রাখবো এটা কোনোভাবে খুঁজে পাইতেছি না। শুধু ঘুরতেছি, পার্কিং নাই। পরে যাক শেষমেশ
অনেক ঘোরাফেরা করার পরে আমাদের একটা পার্কিং করে ম্যানেজ হয়েছে। তো সেটা তাও 10 মিনিট আমরা শুধু চক্কর দিছি, আশপাশ দিয়ে 10 মিনিট চক্কর দিছি শুধু একটা পার্কিংয়ের জন্য। তো এইসব স্পটে পার্কিং পাওয়াটা খুবই খুবই কঠিন ব্যাপার। আর আমরা ইতালির যে প্রভিন্সে থাকি, মানে আমি মূলত যে প্রভিন্সে থাকি এর আশপাশে 3টা প্রভিন্স রয়েছে যেগুলো পুরো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ভিতর অন্যতম। যেমন আমার এই জায়গা থেকে ত্রেনত যে প্রভিন্সটা আছে এটা খুবই কাছে, বলজানো, ত্রেনত, তারপর এটা হচ্ছে পর্দননে, তারপর উদিন। এই 3টা প্রভিন্স সব থেকে সুন্দর ইতালির ভিতরে। আপনি যদি এই 3টা প্রভিন্স ঘুরতে পারেন তাহলে আপনি একসাথে সুইজারল্যান্ডের ফিল পাবেন। মানে আপনার সুইজারল্যান্ড যা লাগবে না, কিন্তু আপনি সুইজারল্যান্ডের মতোই জায়গা এই জায়গাতে পাবেন। কারণ এই যে এরিয়াগুলো অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ড বর্ডারের পাশাপাশি, যার কারণে আশপাশের 50 কিলোমিটার, সুইজারল্যান্ডের আশপাশের 50 কিলোমিটার আপনার কোনোভাবে মনে হবে না যে আপনি সুইজারল্যান্ডের বাইরে আছেন, বা সুইজারল্যান্ডে ঢোকার পরেও মনে হবে না আপনি ইতালির বাইরে আছেন। তো এটা হচ্ছে সব থেকে মজার বিষয়। আর এই পাহাড়ের সব থেকে সুন্দর যে বিষয়গুলো সেগুলো হচ্ছে পাহাড়ের ভিতরে বড় বড় গাছ আছে। আমি প্রথমে দূর থেকে দেখে মনে করছিলাম হয়তোবা শুধু পাথর, কিন্তু কাছে এসে যেটা বুঝলাম সব হচ্ছে গাছ। তো অনেক সকাল সকাল ঘর থেকে বের হয়েছি সেহেতু অনেক খিদা লাগছিল, যার কারণে এসে রেস্টুরেন্টে ঢুকলাম আর দিলাম এই পাস্তা অর্ডার। আমার এটা খুব প্রিয় পাস্তা। তো পাস্তা খেয়ে আমরা রেস্টুরেন্টের বাইরে আসলাম 1 কাপ কফিতে চুমুক দিতে। তো এই যে কফি, বসে পড়ছি। তো বাইরে যেহেতু ঠান্ডা, রোদের কারণে কিন্তু সেটা আমার খুব একটা অনুভব হচ্ছে না, যার কারণে এই রোদে বসে মানে খুব সুন্দরভাবে আমার এই সকালটা উপভোগ করলাম 1 কাপ কফির মাধ্যমে। দেখেন আজকে সূর্যটা মানে এত সুন্দর, মানে প্রচুর শীতের ভিতরে প্রচুর তাপ দিচ্ছে, মানে মনে হইতেছে শীত এবং গরমের মাঝামাঝি একটা জায়গায় আমি আছি। তো কফি খাওয়া শেষ করার পর আমরা যাব হচ্ছে পাহাড়ের উপরে। মানে এই পুরা এরিয়া জুড়ে সুন্দর সুন্দর খুব জায়গা রয়েছে। তো আমার বস যেহেতু এর আগে অনেকবার এসেছে এবং সে অনেকবার ঘুরছে, সে আবার এগুলা খুব সুন্দরভাবে চিনে আর কি। তো আমার বস সম্পর্কে কিছু কথা বলি। সে হচ্ছে ঘোরার পোকা, মানে আমি যেমন ঘুরতে খুব আগ্রহী সেও ঠিক আমার মতোই, কিন্তু আমার একটু সমস্যা আছে। আমি গাড়িতে খুব বড় লং ড্রাইভ সহ্য করতে পারি না, কারণ আমার একটা বমি বমি ভাব চলে আসে। এটা আমি কোনোভাবেই শরীর থেকে বের করতে পারতেছি না। তো আশা করি সামনে যখন নিজের গাড়ি হবে তখন হয়তো বা এই সমস্যাটা থাকবে না, সেই অপেক্ষায় আছি। এর জন্য অবশ্যই ড্রাইভিং লাইসেন্স করতে হবে। আশা করি হয়তো বা সামনের বছর আমার কাছে এই সময় ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ি দুইটাই থাকবে ইনশাল্লাহ। এর জন্যই বলি ইতালি হচ্ছে ভূস্বর্গ। দেখেন মানে দেখার মতো একটা পরিবেশ। আমরা ইতালিতে শুধু বাংলাদেশিরা কাজ করতে আসি, আসলেই ঘোরাফেরা খুব একটা করি না, যার কারণে অনেকে বুঝতেই পারি না যে ইতালি এত সুন্দর একটা জায়গা। আপনি যদি ইতালি ঘুরেন তাহলে আপনি ওই সুইজারল্যান্ডের স্বাদ নিতে পারবেন। তারপরে মানে কি বলবো, মানে একটা কথা আছে না, একের ভিতরে সব, এটা হচ্ছে ইতালি। মানে এই জায়গায় সবই আছে, দেখার মতো সবকিছুই আছে। যদি জীবনে খুব সুন্দর সুন্দর জায়গা দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের ইতালি আসতে হবে, তাহলে এমন সুন্দর জায়গা দেখবেন। আমাদের ঘোরাফেরা মোটামুটি শেষ। তো এখন আমরা পার্কিং লট থেকে গাড়ি বের করছি। তো এই জায়গায় গাড়ি পার্কিং করাটা যেমন টাফ, তেমনি বের হয়ে
রাস্তার দিকে যাওয়াটাও একটু টাফ। তার কারণ হচ্ছে আশপাশে অনেক গাড়ি, যার কারণে খুব হিসেব করে গাড়ি বের করতে হয়, কারণ একটার সাথে যদি আরেকটা লাগে তাহলে দেখা যায় জরিমানা। কারণ এখানে ইটালিয়ানরা মানে খুবই স্ট্রিক্ট এই বিষয়গুলো নিয়ে। তো এখন আমরা বেরিয়ে পড়ব। যাওয়ার পথে আপনাদের সাথে আরও সুন্দর কিছু দৃশ্য শেয়ার করব, যার কারণে আমার মালিককে বললাম অন্য রুট দিয়ে যাইতে। তার কারণ হচ্ছে যে পাহাড়ে বসছিলাম সেখান থেকে আরেকটা রুট দেখা যাচ্ছিল খুব সুন্দর, যেমন এই রুটটা দেখেন। এই রোডে যে কয়টা ঘর দেখবেন মোটামুটি সব ঘরেই প্রায় একই সিস্টেমের, মানে এটা হচ্ছে এদের অন্যতম এক বিশেষত্ব। মানে ওরা যে ঘর তৈরি করে মোটামুটি সবাই এক ডিজাইনেই একই এলাকায় মানে ঘর তৈরি করে, তাহলে কি হয় বিষয়টা দেখতে অনেক সুন্দর লাগে। তো এই যে জায়গাগুলো দেখতেছি না, তো এগুলা দেখে আমার পুরনো স্মৃতি মনে পড়ে যাইতেছে। তার কারণ হচ্ছে আমি একটা সময় ফোনে বসে সারাদিন সুইজারল্যান্ডের ভিডিও দেখতাম। তো যখন আজকে এই জায়গায় আসলাম তখন আমার কাছে বারবার ফিল হচ্ছিল মানে কোনো কারণে আমি বর্তমানে চোখ বুঝলেই মনে হইতেছে আমি সুইজারল্যান্ডে আছি। কারণ আসলেই ওই যে ভিডিওগুলোতে আমি দেখছি সুইজারল্যান্ডের যে অপরূপ সৌন্দর্য, মানে এই জায়গায় কোনো অংশে সেটার থেকে কম না, বরঞ্চ বেশি মনে হয়। তার কারণ হচ্ছে ইতালিতে খরচ কিন্তু সুইজারল্যান্ডের তুলনায় অনেক কম হয়। সুইজারল্যান্ড কিন্তু অনেক এক্সপেন্সিভ, সেই তুলনায় ইতালি মোটামুটি কম এক্সপেন্সিভ। এখানে আপনি কম টাকায় মোটামুটি থাকতে পারবেন, খাইতে পারবেন, কিন্তু সুইজারল্যান্ডে অনেক খরচ। তো ইতালিকে আপনারা গরিবের সুইজারল্যান্ড বলতে পারেন। সুইজারল্যান্ডে ধনী মানুষ ছাড়া সব মানুষ কিন্তু স্টে করতে পারে না, কারণ যে খরচ। তো এখন আমরা মোটামুটি রওনা দিয়ে দিয়েছি। এখন আমরা চলে যাব হাইওয়েতে। তো এই জায়গা থেকে হাইওয়েটা মোটামুটি একটু দূরে আর কি, মানে পুরা এরিয়া যে কয়টা ঘর দেখলাম মোটামুটি সবাই হোটেল বিজনেসের সাথে জড়িত। মানে এই এরিয়াতে কোনো সাধারণ মানুষ বাসা করে শখে থাকে না। মোটামুটি যারা আছে সবাই দেখা যায় বাসা করছে শুধু ভাড়া দেওয়ার জন্য, কারণ এখানে বিজনেসটা খুব ভালো। হোটেল বিজনেস যারা করে তাদের জন্য খুবই বড় বড় অপরচুনিটি। মানে এক রাত যদি আপনি 300 ইউরোতে থাকেন, তাহলে সে ব্যক্তি যে টাকা দিয়ে বাসা করছে সেই টাকা দেখা যায় উঠতে 1 বছর লাগবে। তো এই হচ্ছে পরিস্থিতি। তো যাই হোক, এখন মোটামুটি আমাদের ভ্রমণ শেষের দিকে। ইনশাল্লাহ সামনে আবারও নতুন কোনো জায়গা নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো যাওয়ার পথে যেখানে সুন্দর সুন্দর লোকেশন দেখলাম সেখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি উঠলাম। তো আমার বস আমাকে কিছু ছবি তুলে দিছে। আসলে তার ছবি তোলা খুব একটা ভালো না, মানে আমি তো একটু ক্রিয়েটিভ লোক, যার কারণে মানে সব ধরনের ছবি আমার পছন্দ হয় না। তো সে আমার যে কটা ছবি তুলে দিচ্ছে মোটামুটি 2-1টা ছবি ছাড়া মোটামুটি সব ছবি আমি ফেলে দিছি, এই ছবিগুলো আমি রাখি নাই। তো যাওয়ার পথে আমি আপনাদের একটা জিনিস দেখাই। তো এই জায়গাটাই আমি মূলত সবসময় আমি দেখানোর চেষ্টা করছি। মানে আমরা যে জায়গায় আছি সে জায়গা তো অনেক উচ্চতায়। তো এই হচ্ছে মেন পয়েন্ট। এখানে মোটামুটি যারা আসে সবাই এই জায়গায় এসে এই জায়গাটা ফোকাস করে, দেখেন কত সুন্দর। তো এই জায়গা থেকে আমি যে এরিয়ায় থাকি সেই এরিয়া সব পুরা ভ্যানিস, উদিন, তারপর পর্দনন সবই দেখা যায়। তো এই হচ্ছে সেই জায়গা আমি সবসময় যে জায়গা আপনাদের কিছু ভিডিওতে দেখাইছি। তো ওই জায়গা থেকে এই জায়গাটাই দেখা যায়, ঠিক আছে। সবসময় আমি বলছিলাম যে আমি এই জায়গায় একদিন আসবো। তো আজকে আসছি। এই যে পুরো এরিয়াটা দেখা যাইতেছে, মানে আমরা থাকি নিচে একদম শেষের দিকে থাকি, আর এটা হচ্ছে ছোট পৃষ্ঠ কত নিচে চিন্তা করেন।